আবাস তালিকা থেকে নাম বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পেয়েছেন ডায়মন্ড হারবারের যুবক। আর এবার সে একই পথে হাঁটলেন ডায়মন্ড হারবারের 2 পঞ্চায়েত সদস্য। পাকা বাড়ি থাকায় ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে নাম বাতিলের আবেদন জানান এনায়েত হোসেন মোল্লা এবং রাজু সরকার। এই উদ্যোগকে সাধুবাদ বিডিওর। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের মশাহাট গ্রাম পঞ্চায়েত এবং বাসুলাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই 2 গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকলেও তারা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেয় যে তারা ঘর নেবে না, কারণ তাদের পাকা বাড়ি আছে। জেলায় জেলায় যখন একের পর এক আবাস দুর্নীতি প্রকাশ্যে আসছে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম, এদিকে কাঁচা বাড়ির মালিকেরা থেকে যাচ্ছেন সেই একই তিমিরে। বারবার নাম জড়াচ্ছে শাসক নেতাদের। ঠিক সেই সময় ব্যতিক্রমী ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে। বাসুলপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন। আমি চাই না যে আমি আমার ভাবমূর্তি নষ্ট হোক, আমি চাই আর গরিব মানুষ আমি নেব না, আমার দিদিকে বাঁধে নিতে গেলে সার্ভে লিস্টের কাগজটা দেয় এবং তাতে আমি নিজের নাম থেকে আমি নিজেই অবাক হয়ে যাই। যেহেতু আমি ঘর করেছি, সেই হিসাবে আমি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক ডায়মন্ড হারবার 1 নম্বর সেখানে আমি আবেদন করি যাতে আমার নামটা সার্ভে লিস্ট থেকে বাদ দেওয়া হয়। সেই হিসাবে আমি দরখাস্তটা জমা দিই। বাড়ি ফেরানোর ঘটনাকে ডায়মন্ড হারবার মডেল বলছেন ডায়মন্ড হারবার 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। যারা প্রকৃত পাপক তারা ঘর পাবে, আর যারা প্রকৃত পাপক নয় তাদের বাতিলের জন্য কতটুকু করতে বলা হয়েছিল। গোটা পশ্চিমবাংলায় আপনি একটিও বিজেপির নেতা বা কোনো বিরোধী দলের নেতাকে দেখতে পারবেন না, ছবি দেখাতে পারবেন না, যারা নিজেদের ঘর পেয়েও তারা নিজেদের ঘর নিতে অনিচ্ছুক সেই আবেদন করছে। গোটা পশ্চিমবঙ্গে একটুও খুঁজে পাবেন না। 2 পঞ্চায়েত সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিডিও। এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ, যেখানে অনেক আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি, যাদের পাকা বাড়ি আছে তারা অ্যাপ্লাই করতে আসছে আমার এন্ডে যে আমাদের বাড়ি চাই, কিন্তু একজন পঞ্চায়েত সদস্য এই যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো। এরা মানুষের কাছে দৃষ্টান্তস্থাপন করবে। কোনো যোগ্য ব্যক্তি যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হন তার জন্য সুপার চেকিং চলছে ব্লক জুড়ে। ডায়মন্ড হারবার থেকে রকিবউদ্দিন গাজী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।